বিশেষ করে পদ্মা এবং গড়াইয়ের প্রায় 21 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যে ভাঙনের যে ঝুঁকি, সেই ঝুঁকিতে রয়েছে। 28টি পয়েন্টে এই ঝুঁকির কথা আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জেনেছি। এবং আমি এখন রয়েছে কুষ্টিয়ার পদ্মা নদীর অন্যতম প্রধান শাখা গড়াই নদীতে। গড়াই নদীর বিশেষ করে ঘোড়াইঘাটের যে নদী, ঘোড়াইঘাটের যে গড়াই নদী যে রক্ষা বাঁধ, অস্থায়ী যে বাঁধ, সেই বাঁধের প্রায় 50 মিটার এলাকা জুড়ে তীব্র যে ভাঙন, সেই ভাঙন দেখা দিয়েছে। এবং এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড সেই ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন এবং জিও অস্থায়ীভাবে অর্থাৎ জিও ব্যাগ ফেলে তারা ভাঙন রোধে চেষ্টা করছেন। আমরা একটু এ বিষয়ে ভাঙন রোধে কি ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড, সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। এখানে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা রয়েছেন। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে একটু? আমাদের এখানে জরুরি প্রতিরক্ষা কাজ চলমান আছে। আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে এটা ভাঙনটা রোধ করার চেষ্টা করতেছি আর কি। পর্যন্তই আমাদের কাজ আপাতত চলমান আছে। কি ব্যবস্থা নিচ্ছে? ব্যবস্থা হচ্ছে আমাদের জরুরি কাজ চলতেছে, এখানে আমরা বস্তা ফেলতেছি। জিও AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বস্তা ফেলে এখানকার ভাঙনটা যাতে আমরা রোধ করতে পারি সেই ব্যবস্থাটাই নিচ্ছে এখন। ধন্যবাদ। আরেকটু তথ্য জানিয়ে রাখি সোহেলি, বিশেষ করে যেসব এলাকায় ভাঙনের ঝুঁকি রয়েছে, বিশেষ করে দৌলতপুর উপজেলা, সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের মরিচা ইউনিয়নের হাটখোলা, কোলদিয়ার সহ এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিশেষ করে টিকটিকিপাড়া, মুসলিমপুর, মুন্সিপাড়া, এইসব এলাকায়ও কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড 68,000 এরই মধ্যে জিও ব্যাগ ডাম্পিং এর যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং 5,000 যেটা টিউব সেটিও কিন্তু তারা ফেলার যে কার্যক্রম তারা কিন্তু সেই ডাম্পিং করছেন এবং এটি চলমান প্রক্রিয়া। এবং এই তীব্র ভাঙনের ফলে যেটি হয়েছে যে স্থানীয়দের মাঝে একটা তীব্র আতঙ্ক, অর্থাৎ নদী পাড়ের মানুষ, অর্থাৎ যেসব কৃষক, এই বিশেষ করে যাদের ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে, তারা কিন্তু তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা জানাচ্ছেন এই ভাঙন রোধে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড যদি কার্যকর ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে তারা জানিয়েছেন। যদিও পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। সোহেলি। জি শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়ার গড়াই নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস।